নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়র, যা ঘিরে ইতিমধ্যেই জল্পনা রয়েছে। উথাল পাথাল হবে কি বাংলা, কি বলছে মৌসুম ভবন? এই মুহূর্তে দাঁড়িয়ে আইএমডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এবং তামিলনাড়ুর বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু উপকূলীয় জেলায় টানা বৃষ্টি চলছে এই মুহূর্তে, তেমনটাই জানা যাচ্ছে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তামিলনাড়ুতে গত 24 ঘন্টা ধরে এক নাগারে চলছে বৃষ্টি এবং যার জেরে কিন্তু মনে করা হচ্ছে সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তামিলনাড়ুর বেশ কয়েকটি উপকূলীয় জেলায় ইতিমধ্যেই টানা বৃষ্টি চলছে এবং আগামী 27শে নভেম্বরের মধ্যেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে বঙ্গোপসাগরে এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড়টি তৈরির সম্ভাবনা রয়েছে। সোমবার এই সাইক্লোনটি 29 এবং 30শে নভেম্বর চেন্নাই উপকূলের কাছাকাছি আসবে, এমনটাই জানা যাচ্ছে। যে গতকাল থেকে এই ঘূর্ণিঝড় নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে যে 29 এবং 30শে নভেম্বর চেন্নাই উপকূলের কাছাকাছি আসবে এই ঘূর্ণিঝড় সেনিয়র, যার জেরে কিন্তু বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও কিন্তু বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলিতে হালকা প্রভাব পড়তে পারে। তবে যেমনটা জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং তবে এই মুহূর্তে কলকাতায় এর প্রভাব পড়বে না, সরাসরি প্রভাব পড়বে না, এমনটাই জানাচ্ছে আইএমডি। অন্যান্য সব আপডেটের জন্য আপনারা নজর রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7।